প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে বীজগাণিতিক রাশি 3.1, 3.2 এবং 3.34 নিয়ে আলোচনা করব। তো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। প্রথমে আমরা 3.1 এর কয়েকটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী ধাপে ধাপে আমরা 3.1, 3.2, 3.3 নিয়ে অঙ্ক করব। তো এই অঙ্কগুলো করলেই একটা এই অধ্যায়ের প্রতি পুরো একটা ধারণা চলে আসবে। পাশাপাশি আমরা যে কোনো সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ করতে পারবো। তো দেখো তোমরা, আমরা প্রথমে 6 নম্বর অঙ্ক নিছি, 8 নম্বর অঙ্ক নিছি, 15 নম্বর অঙ্ক নিছি। 6 নম্বর এই অঙ্কগুলো করতে হলে আমরা বীজগণিতের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে এবং এই সূত্রগুলোর প্রতি আমাদের ধারণা থাকতে হবে। যদি তোমরা মুখস্থ নাও করো, আমার একটা ইউটিউবে একটা ভিডিও লিংক দেওয়া আছে, যে দুইটা সূত্রের মাধ্যমে সব সূত্রগুলো আয়ত্ত করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, এই সব সূত্রগুলো পারা যায়। সেই ভিডিওগুলো তোমরা দেখবা, তাহলে এই সূত্রগুলো মুখস্থ না করলেও চলবে। আর সবচেয়ে বেটার হয় মুখস্থ করাই ভালো। তো আসো আমরা অঙ্ক করি। এখন দেখো, প্রথম 6 নম্বর অঙ্ক আছে, দেওয়া আছে 2x plus 2/x equal to 3। এখন দেখো এখানে বলছে যে 2x plus 2/x equal to 3 হলে x square plus 1/x square এর মান কত? তাহলে আমরা আমাদের মান বের করতে হবে প্রথমত, যে x plus 1/x এর মান বের করতে হবে। এখানে কিন্তু সেটা নাই, এখানে আমরা সেইটা বাই করতে হবে। আর কিভাবে করব? এটা আমরা প্রথমে করতে পারি এইভাবে, যে 2 কমন নিই, কারণ এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন নিলাম। 2 কমন নিলে কি হয়? ভাগ হয়। 2x রে 2 দিয়ে ভাগ দিলে থাকে x প্লাস, আর 2/x রে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে কি হবে? 1/x। ওকে, ইকুয়াল টু কত? 3। এখন আমরা x প্লাস 1/x টা রেখে দিলাম, 2 টা হইছে দিলাম, তাহলে এখানে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে x প্লাস 1/x এর মান হচ্ছে 3/2। এখন আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান বাই করব। তাহলে কি হবে? এটা হলো সূত্র। এই সূত্র কয়টা আছে? দুইটা সূত্র আছে। এটা ধরি a, এটা প্লাস এটা ধরি b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? দুইটা। একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে যেহেতু আমাদের x প্লাস 1/x এর মান দেওয়া আছে, তাহলে আমার সূত্র বসাতে হবে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এখন দেখো x এর x কাটা গেল, তাহলে এটা মান কত দেওয়া আছে? 3/2। তার উপরে কি আছে? হোল স্কয়ার মাইনাস 2। এখন দেখো 3 স্কয়ার করলে কত হয়? 9, আর 2 স্কয়ার করলে কত? 4 মাইনাস 2। এটা আমরা লসাগু করব। এখন অনেকে লসাগু পারো না, আমরা লসাগু করার জন্য একটা ভিডিও লিংক দেওয়া আছে, ওই ভিডিওটাও তোমরা দেখে নেবা কিভাবে লসাগু করতে হয়। যাও আমরা লসাগু করি। দেখো 4 2 এর নিচে কি আছে? 1। তাহলে 1 আর 4 এর লসাগু হচ্ছে 4। 4 রে 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 1। 1 রে আবার লব দিয়ে গুণ করো, 9 দিয়ে গুণ করলে কত হয়? 9 মাইনাস 1। 4 রে 1 দিয়ে ভাগ দিলে কত হয়? 4। 4 রে আবার 2 দিয়ে গুণ করলে হয় 8। তাহলে কি হয়? 9 মাইনাস 8। 9 থেকে 8 বাদ দিলে 1 আর 4 4। এটাই অ্যান্সার। ওকে, কারো কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টস বক্সে লিখবা, সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। এখন দেখো দ্বিতীয় নম্বরটা কি বলছে? 8 নম্বরটা কি বলছে? a প্লাস b ইকুয়াল টু √7 এবং a মাইনাস b √5 হলে প্রমাণ করো যে 8ab স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এটা আমরা কিভাবে করি। 8 নম্বর দেখো, দেওয়া আছে কি? দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু √7। ওকে, a মাইনাস b ইকুয়াল টু √5। কেমন? আমাদের বাই করতে হবে কত? লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। এখন দেখো 8ab স্কয়ার প্লাস b স্কয়ার আছে, এটার আমরা 4ab সূত্র ফেলাবো। 4ab, তারপর আমরা এখানে সূত্র ফেলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ফেলাবো। তাহলে এটা লিখবো 4ab ইনটু 2a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, এখন দেখো
এই 4 আর 2 গুণ করলে কিন্তু 80 হয়। সো আমরা এটা এইভাবে লিখতে পারি। কেন এইভাবে লিখবো? কারণ লিখবো হচ্ছে একটা সূত্র বানানোর জন্য। তাহলে 4ab সূত্র বলবো, পাশাপাশি আমার 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বলবো। 4ab সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে সূত্র। এখন দেখো আবার পাশাপাশি এটাকে 4ab সূত্র, কেমন? আবার পাশাপাশি 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন কথার মতো কথা হচ্ছে, অনেকে যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে এই জায়গায় তোমরা সেকেন্ড ব্র্যাকেট দাও না, আর এই জায়গায় যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও, অর্থাৎ এইটা কিন্তু 4ab সূত্র, আমার এটা ক্লোজ করতে হবে। পাশাপাশি এটা 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, এটাও ক্লোজ করতে হবে। এখন তুমি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট না দাও, তাহলে কিন্তু অঙ্কে অন্য দিকে যাবে। কেন কোন দিকে যাবে? এটার সাথে গুণ বোঝাবে। আবার এখানেও যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও, তাহলে কিন্তু অঙ্কে ঘুরে যাবে, কারণ এই দুইটা শুধু গুণ বোঝাবে। সো আমার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, বাধ্যতামূলক দিতেই হবে। আর যদি না দাও, অঙ্ক যদিও হয়, রেজাল্ট মিললেও অঙ্ক কিন্তু হবে না। ঠিক আছে, এক্সামিনার ইচ্ছা করলে এই অঙ্কটা কাটা দিতে পারে। ওকে, আমরা দেখো তাহলে a প্লাস b হোল স্কয়ার। তো যাই হোক, দেখো তোমরা, আমরা এখন মান বসিয়ে দেই। দেখো a প্লাস b মান কত? √7 হোল স্কয়ার মাইনাস এটা মান কত? √5 হোল স্কয়ার। কেমন? এটা সেকেন্ড ব্র্যাকেট। আবার দেখো এটা সেকেন্ড ব্র্যাকেট, √7 হোল স্কয়ার প্লাস √5 হোল স্কয়ার। ওকে, এখন দেখো এটা √7 হোল স্কয়ারের মান কত? এটা যদি স্কয়ার রুটের স্কয়ার করে থাকলে এটা শুধু 7 মাইনাস 5। ওকে, তারপর কি আছে? 7 প্লাস 5। ওকে, 7 থেকে 2 বাদ 5 বাদ দিলে 2 থাকে, ইনটু 7 আর 5 গুণ করলে 12 আর 2 গুণ করলে 24। তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। ওকে, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড প্রুফ, যেহেতু প্রমাণ করতে বলছে এখানে আমরা প্রুফ লিখে দেব। ওকে, আমরা 15 নম্বর অঙ্কটা দেখো। 15 নম্বর অঙ্ক দেখো, a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8 এবং a square plus b square a square plus ab plus b square equal to 4 হলে দুইটা এটা খন্ড দিয়েছে। এটা একটা হচ্ছে a square plus b square এর মান কত, আর এটা হচ্ছে ab এর মান কত। তাহলে দেখো আমাদের দুইটা মান দেওয়া আছে, এই দুইটা থেকে আমাদের দুইটা মান বের করতে হবে। দেখো আমরা কি কি দেওয়া আছে আগে সেটাকে ফলো করি। 15 নম্বর দেখো আমাদের দেওয়া আছে এরকম 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু the 4 ইকুয়াল টু 8। ওকে, আরেকটা দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। আমাদের এখন এই যে মানগুলো দেওয়া আছে, এখান থেকে আমরা এটা একটা সমীকরণ নাম্বার দিলাম 1, আর এটা সমীকরণ নাম্বার দিলাম 2। এখন দেখো আমরা এক নম্বর সমীকরণ দুইটা যদি পাই, এটা হলো 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল b টু the 4 ইকুয়াল টু 8। এটা এক নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে আমরা এখান থেকে আমরা এইভাবে তৈরি করতে পারি a স্কয়ার হোল স্কয়ার, এই যে 4 হয়ে গেল, আর প্লাস b টু the 4 এর আমরা কি বলি b স্কয়ার হোল স্কয়ার। মাঝখানে আমরা মনে করো এটা অজানা বা এটা আমরা বের করবো না, আমরা একটা সূত্র তৈরি করি 2a স্কয়ার b স্কয়ার। দেখো তো তোমরা এইভাবে হয় না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এখন এইটা তো আমার সূত্র ফেললাম। এখন এটা তো আমার এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, আমার এখানে নিচে কত 2a স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে এখানে আছে নিচে হলো দুইটা, আছে হলো একটা, তাহলে একটা বেশি নিয়ে আসছি। এই জন্য আমরা কি করব, মাইনাস a স্কয়ার b স্কয়ার দিলাম ইকুয়াল টু 8 দিলাম। ওকে, এখন দেখো এই পুরোটা একটা সূত্র বসছে। সূত্রটা কি? সূত্র হচ্ছে a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু কত 8। ওকে, এখন দেখো এটাকে এইটার আমরা আবার লিখলাম হোল স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার আছে না, এটা a b হোল স্কয়ার লিখি।
ইকুয়াল টু কত 8। এখন এটা ধরি a আর এটা ধরি b, a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি, তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b a মাইনাস b, অর্থাৎ a প্লাস b a মাইনাস b ইকুয়াল টু কত 8। ওকে, এখন আমরা উপরে দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত 4, তার মানে এটা হচ্ছে, এটা মান দেওয়া আছে, এটা মান হলো 4 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 4 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু কত 8, বা আমরা এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু কত 8/4 ইকুয়াল টু কত 2 নিতে পারি। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab এর মান হচ্ছে 2। এখন দেখো এইটা, এখন এই যে a স্কয়ার, এই যে দুইটা আমাদের সমীকরণ আছে, মানগুলো দেওয়া আছে, এই মানের সাথে দেখো তো এইটা একটা মান দেওয়া আছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 আর a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 2। তাহলে দেখো সমীকরণ 2, এটা ধরো 3 নম্বর সমীকরণ, তাহলে দেখো তো সমীকরণ 2 এবং 3 নং সমীকরণ থেকে পাই হতে পাই, দেখো তো কি হয়, আমাদের সমীকরণ দেওয়া আছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত 4, আর কি আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত 2। এই দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে এই ab কাটা গেল, হলো কি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল টু কত, যদি যোগ করি তাহলে 6, এখানে 2 যদি কমন নিই তাহলে কি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত 6, বা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত 3। এখন আমরা যে মান কিন্তু একটা পেয়ে গেলাম, এখানে পড়ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত, তাহলে এটাই আমার অ্যানসার। ওকে, এখন দেখো এখানে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত 3 পেলাম, তাহলে আমরা 2 নং সমীকরণ থেকে আবার পাই, 2 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই কি পাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত 4, বা a স্কয়ার প্লাস b স্কয়ার মান আমরা কত, এটা সাজিয়ে লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইকুয়াল টু কত 4, বা a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত 3 প্লাস ab ইকুয়াল টু 4, বা ab ইকুয়াল টু 4 মাইনাস 3 সমান 1, এটাই অ্যান্সার। ওকে, তাহলে ab ইকুয়াল টু হলো 1, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান হচ্ছে 3, এটাই অ্যান্সার। তো এইভাবে আমরা বীজগণিতের অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্কগুলো আমরা করব। 3.1 করলাম, পাশাপাশি আমরা এই ধরনের অঙ্ক 3.1 এর অঙ্ক কারো কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবা, আমি ইনশাআল্লাহ অঙ্ক করা দেওয়ার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা 3.2 এর অঙ্কগুলো করব এবং পাশাপাশি 3.3 এর অঙ্কগুলো করব। তারপর আমরা সম্ভাব্য যে বেশিরভাগই অঙ্কগুলো আসে, সৃজনশীল অঙ্ক আছে এবং এমসিকিউ অঙ্ক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটাই অঙ্কের টাচ করার চেষ্টা করব। আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ, কমেন্টসের মাধ্যমে আপনাদের প্রবলেমগুলো বলবেন, আমরা সমাধান করার চেষ্টা করব। ওকে, আসসালামু আলাইকুম।